Hi everyone, welcome back to the platform SS Inside Bengali. Last দিন আমরা 21 তারিখের 21 জুনের আমরা 10th লেভেলের একটা ম্যাট্রিকুলেশন লেভেলের একটা রিজনিং এর পেপার করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা সিজিএল লেভেলের একটা পেপার করছি। এটা হচ্ছে 25 তারিখের সিজিএল লেভেলের দুটোর সময় যে শিফটে থাকে, দুটো আড়াইটার সময় যে শিফটে থাকে সেই শিফটটা এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের। ওকে, গ্র্যাজুয়েট লেভেল রিজনিং, ঠিক আছে? যেরকম আগের দিন আমরা করেছিলাম সেরকমই আজকে আমরা করব। দেখো, প্রথমে স্টেটমেন্ট কনক্লুশনের একটা কোয়েশ্চেন এসেছে। স্টেটমেন্ট কনক্লুশনে কি বলছে দেখো, সাম রিংস আর গোল্ড। তাহলে সাম রিংস, ধরো এটা আমি রিংস বললাম, আমি লিখছি রিংস, সাম রিংস আর গোল্ড। ওকে, তাহলে আমি এটা বলতে পারি এই পোর্শনটার কথা বলছে, ঠিক আছে? অল গোল্ড আর হট, তার মানে এই গোল্ডটা শুদ্ধ বলছে, মানে সমস্ত গোল্ডই হট, অল গোল্ড বলেছে, ঠিক আছে? তাহলে আমি একটা অন্য আর একটা রং নেওয়ার চেষ্টা করব। তাহলে অল গোল্ড আর হট। ওকে, তার মানে এটা হট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে সাম হট আর রেড। তাহলে সাম হট আর রেড বলছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, সাম হট আর রেড, এটা রেড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাম হট আর রেড পোর্শনটা। ওকে, আচ্ছা, এবার কনক্লুশন কি বলছে, সাম গোল্ড আর রিংস। সাম গোল্ড এই পোর্শনটা বলছে সাম গোল্ড আর রিংস, ঠিক আছে? এটা তো কারেক্ট আছে, ঠিক আছে? সাম হট আর গোল্ড, সাম হট এই পোর্শনটা, হটটা তো বেগুনি রঙেরটা, ঠিক আছে? এটা হচ্ছে হট, হটটা গোল্ডের মধ্যে আছে। সাম হট আর গোল্ড, অবশ্যই হটের মধ্যে তো গোল্ড আছে, তাহলে কিছু হট তো গোল্ডই, তাই না? হটের মধ্যে তো এটা তো গোল্ডটা, এটা হটের মধ্যে আছে, তাহলে সাম হট আর গোল্ড হয়ে গেল। সাম রেড আর হট হয়ে গেল, সাম রেড আর হট, অবশ্যই সাম রেড, এই রেডের মধ্যে সাম রেড হচ্ছে হট, সেটাও মিলছে, তাহলে অল কনক্লুশন ফলোস। আচ্ছা, তোমরা যদি এরকম বলো যে রেডটা তো আমি এদিকে এঁকেছি, এখানে এঁকেছি রেড, সাপোজ আমি মানে এখানে যে এই পোর্শনটা বলছে না যে সাম হট আর রেড, তো এই হটটা হচ্ছে বেগুনি রঙেরটা, এটা হচ্ছে বেগুনি রঙেরটা, আমি ধরো আমি এভাবে আঁকতে পারতাম সাম হট আর রেড, তাহলে কি মিলতো? ধরো আমি এরকম লিখলাম, কেননা সাম হট আর রেড বলেছে, হটটা হচ্ছে বেগুনি রঙেরটা, তাহলে সাম হট আর রেড আমি এভাবেও লিখতে পারি, যাতে গোল্ডের মধ্যে কিছুটা চলে আসবে, তাহলেও কি জিনিসটা স্যাটিসফাই করছে? দেখো, সাম গোল্ড আর রিংস, এটা তো সেক্ষেত্রেও স্যাটিসফাই করবে, আমি ব্লু দিয়ে টিক করছি। সাম হট আর গোল্ড, সাম হট আর গোল্ড তো এমনিতেও সেক্ষেত্রেও স্যাটিসফাই করছে। সাম রেড আর হট, সেক্ষেত্রেও স্যাটিসফাই করবে। আমি যদি এভাবে আঁকি সেক্ষেত্রেও কিন্তু সাম হট, সাম রেড আর হট, এই রেড এই হটের মধ্যেই পড়ছে, এর মধ্যেই পড়ছে, তাতে গোল্ডের মধ্যে গেল কি না গেল কিছু এসে যায় না, ঠিক আছে? তাহলে আমি আঁকতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, বোঝা গেছে? তাহলে অন কনক্লুশন ফলোস। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রেখে, আমাদের কিন্তু এসএসসি ইনসাইটের ইংলিশ লাইভ ফাউন্ডেশন ব্যাচ 2.0 শুরু হয়ে গেছে। আমাদের ক্লাস শুরু হয়েছে 15ই জুলাই থেকে এবং অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে। ক্লাসে 15 আমাদের সাথে যুক্ত অ্যাসপিরেন্টদের ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম, তাদের আমাদের সাথে 4টে দিন ক্লাস হয়ে গেছে অলরেডি। তো 4টে দিন ক্লাস করার পর কিরকম তাদের লাগছে, কি কি চেঞ্জেস তাদের ফিল হচ্ছে, সেগুলো তারা তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং লেখাগুলো পড়লে পরেই বুঝতে পারবে যে তাদের জন্য কতটা উপকারী হয়েছে, কতটা কার্যকরী হয়েছে এই লাইভ ফাউন্ডেশন ব্যাচটি। আর তুমিও যদি লাইভ ফাউন্ডেশন ব্যাচ 2.0 তে যুক্ত হতে চাও, তাহলে আর দেরি না করে নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি যুক্ত হতে চাও তবেই যোগাযোগ করবে, এবং যদি ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে তথ্য জানতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে ইউটিউব ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্কে কিন্তু সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তো লাইভ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চাইলে আর দেরি না করাই ভালো, অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে। যদিও সেই সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে, সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। ক্লাসগুলো তোমাদেরকে করে নিতে হবে এবং ডে টু ডে আমাদের যেরকম ক্লাস হচ্ছে, যেরকম পড়ানো হচ্ছে, সেগুলো তোমাদেরকে ফলো করে চলতে হবে। নেক্সট হচ্ছে আমাদের সেই সিরিজের কোয়েশ্চেন। হ্যাঁ, সিরিজের কোয়েশ্চেন দেখা যাক কি বলছে। আচ্ছা দেখো, অনেকগুলো স্পেস আছে আমাদের দেখতে হবে, আমাদের পরের স্পেসগুলো থেকে সেগুলো বুঝতে হবে। যেমন দেখো, এখানে দেখতে পাচ্ছি
একটু জুম করে নিচ্ছি, সি ও আছে, সি আছে, ও আছে, ও এর পর এখানে এল দেখতে পাচ্ছি, তো সেই অনুযায়ী আমি এখানে এল বসালাম। ওকে, তারপর দেখো লাস্টে এখানে আমি দেখতে পাচ্ছি জিই, তাহলে আমি সেই অনুযায়ী এখানে জিই বসাতে পারি। ওকে, আবার ফার্স্টের সিওএল থেকে অ্যাজিউম করে এখানে যেহেতু সি আছে তাহলে সিওএল বসাতে পারি। ওকে, আর হচ্ছে দেখো এখানে ও এল আছে, তাহলে আমি অ্যাজিউম করে এখানে সি বসাতে পারি। ওকে, আর এখানে দেখো একটা প্যাটার্ন পাচ্ছি জিই সিওএল, তাহলে সেই অনুযায়ী আমি এখানে জি বসাতে পারি, তো? ওকে, তাহলে দেখো আমি কি কি শূন্যস্থান পূরণ করতে পারলাম। আমি এখানে এমনি লিখছি, প্রথমে এল বসছে, তারপরে দুটো গ্যাপ ছেড়ে দিলাম, তারপরে ই বসছে, ও এল বসছে, গ্যাপ ছেড়ে দিলাম, জি সি বসছে, গ্যাপ ছেড়ে দিলাম। টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11টার, ঠিক আছে, 11টার আমরা শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা এতগুলো পেয়ে গেছি, তাহলে দেখবো এল দিয়ে শুরু হচ্ছে কোথায় কোথায় আছে। এল দিয়ে শুরু হচ্ছে অপশন নাম্বার 1, অপশন নাম্বার 4। ওকে, তাহলে এল এর দুটো গ্যাপ পর ই, এল এর দুটো গ্যাপ পর ই, এটাও ম্যাচ করছে, এল এর দুটো গ্যাপ পর ই, এটাও ম্যাচ করছে। ই ও এল, এল এর দুটো গ্যাপের পর ই ও এল একসাথে, ই ও তো আছে কিন্তু এল নেই, ই ও আছে কিন্তু এলও আছে, একটা গ্যাপ পর জিসি, একটা গ্যাপ পর জিসি, মিলে গেল। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা যদি আমরা বসিয়ে দিই, এখানে যা যা পেলাম আমরা, তাহলে এখানে বসা উচিত এল ই। ওকে, এখান থেকে যেটা আমরা পাচ্ছি, তারপর এখানে ই ও এল এর পর এল বসা উচিত, এখানে এল ই বসা উচিত। ঠিক আছে, তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা মুছে একবার নতুন করে লিখি যে কি আসছে, তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা একবার লিখি, কি হচ্ছে দেখো, কি হচ্ছে একবার দেখে নাও। সিও এল এল ই, তাই তো, এল এল ই। ওকে, তাহলে জি ই সিওএল সিওএল, আবার এল, আবার এল, ই পর জি, তারপর আবার সি সি এল ই, তাহলে প্যাটার্নটা কি হলো, কলেজ। ওকে, প্যাটার্নটা তাহলে হলো কলেজ। ওকে, আবার COLL EGE। ওকে, একটা কথা মনে রাখবে, কলেজে কোনো এ নেই। ঠিক আছে, বানানোর জন্য বললাম, অনেক সময় আমরা ভুলে যাই কলেজ এজ যেহেতু এরকম উচ্চারণ হয়, তাহলে মনে হয় কি এ আছে নাকি। তো এগুলো খুব সিম্পল বানান, কিন্তু অনেক সময় আর কি পরীক্ষার সময় তাড়াহুড়োতে ভুল হয়ে যায়। ঠিক আছে, তো সেজন্য এইভাবে আমরা জিনিসগুলো মনে রাখতে পারি। ওকে, বোঝা গেছে তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এখানে সিরিজ দিয়েছে, খুবই সোজা প্রশ্নটা, দেখো কি বলছে। এগুলো সবই দেখেই বুঝতে পারছো কিউব আর স্কোয়ারের সিরিজ। দেখো না, 2 স্কোয়ার 3 কিউব, 2 স্কোয়ার হয়ে গেল, 3 কিউব হয়ে গেল, 4 স্কোয়ার 5 কিউব, আর তারপর আর কি আসবে, 6 স্কোয়ার 7 কিউব, 6 স্কোয়ার কি 36 হয়ে গেল আনসার। নেক্সট হচ্ছে তোমার লেটার ক্লাসটা দিয়ে দিয়েছে, দেখো এটাও খুব সোজা, এটা না অপোজিট বসছে, দেখেই বুঝতে পারবে। দেখো এম এর অপোজিট কি, এন, 13, এটা 14, এটা 14, এটা 13, এটা 5, এটা হচ্ছে 22। ওকে, তাহলে পুরো অপোজিট লেটার বসছে, অপোজিট পজিশনাল ভ্যালু। ঠিক আছে, অপোজিট পজিশনাল ভ্যালু বসছে। ঠিক আছে, তুমি যদি পরেরটাও মেলাতে চাও, এটাও যদি মেলাতে চাও, দেখো ও কত, আমি এটা মুছে দিচ্ছি। ও কত, ও ইউটি, তো ও হচ্ছে 15, তাহলে আমার কত চাই, আমার চাই 12 হচ্ছে এল। ইউ হচ্ছে 21, আমার চাই কি 6 হচ্ছে এফ। টি হচ্ছে 20, আমার চাই কি 7 হচ্ছে জি, LFG। তাহলে জবের ক্ষেত্রে কি হচ্ছে, জবের ক্ষেত্রে কি হবে, যে কত, যে হচ্ছে 10, যে 10 হলে আমার এখানে বসবে 17, যেটা কিনা কিউ। ও তো দেখলামই আমরা, এই যে 15, ও আমরা দেখলামই অলরেডি যে 15, তাহলে ও তো 15, ও 15 হলে তার উল্টো দিকে কি বসবে, আমার 27 করতে চাইলে 12 চাই, তাই তো, 12 মানে এল।
আর এটা তো 2, বি তো 2, তাহলে আমার কত চাই উল্টো দিকে 25 চাই। 25 মানে ওয়াই, তাহলে কিউ এল ওয়াই হয়ে গেল। অপশন নাম্বার অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার, অপোজিট। ওকে, আচ্ছা এটা তোমার ব্লাড রিলেশন চলে এসছে। আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম যে ব্লাড রিলেশন আমি কি করে করি, সেটাই সেইভাবেই করছি। দেখো কি বলছে, এটা আমাদের হচ্ছে ইকুয়েশন পি প্লাস কিউ। পি প্লাস কিউ মানে হচ্ছে পি হচ্ছে মাদার, কার মাদার, কিউ এর। ওকে, কিউ ভাগ আর, কিউ ভাগ আর মানে হচ্ছে কিউ হচ্ছে ফাদার, কার ফাদার, আর এর। আর গুণ এস, তার মানে হচ্ছে আর হচ্ছে ওয়াইফ এস এর, তাহলে এস অটোমেটিক্যালি জেন্টস হয়ে গেল। এস মাইনাস টি মানে হচ্ছে এস হচ্ছে ব্রাদার, টি এর ব্রাদার, কমা দিয়ে লিখলাম, ভাই বোন সিবলিং, কমা দিয়ে লিখলাম। ঠিক আছে, টি ভাগ ইউ মানে হচ্ছে, টি ভাগ ইউ মানে হচ্ছে টি হচ্ছে ফাদার, ফাদার কার ফাদার, ইউ এর, ইউ এর জেন্ডার আমি জানি না। ঠিক আছে, কোয়েশ্চেন কি, হাউ এস ইজ রিলেটেড টু ইউ, হাউ এস ইজ রিলেটেড টু ইউ। তাহলে এস ইউ এর কে হচ্ছে, এস তো ইউ এর বাবার ভাই হচ্ছে, মানে কাকা হচ্ছে, তাহলে ফাদার্স ব্রাদার। ঠিক আছে, ফাদার্স ব্রাদার হচ্ছে, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন বলছে উই লিভ হেয়ার, তার জন্য এটা দিয়ে কোড করা হচ্ছে। হেয়ার ওয়াজ ট্রি, সেটার জন্য এটা দিয়ে কোড করা হচ্ছে। তাহলে হেয়ার কি, খুবই সোজা, কেননা হেয়ার আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যেই আছে, এখানেও হেয়ার আছে, এখানেও হেয়ার আছে। তাহলে এই যে আমাকে দুটো চেয়েছে, এই দুটোর মধ্যে কমন কোনটা সেটা বার করতে হবে, কারণ দুটোর মধ্যে আমি হেয়ার পেয়ে গেছি, তাই তো। দুটোর মধ্যে যেহেতু আমি হেয়ার পেয়ে গেছি, তাহলে কমন কোনটা, কমন দেখো এখানেও এন কে আছে, আবার এখানেও এন কে আছে, তাহলে হেয়ার এন কেই হবে। ওকে, অপশন নাম্বার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন অফ ব্লাড রিলেশন কি বলছে, যে আয়ুষ টোল্ড নেহা দো আই এম দ্য সান অফ ইউর ফাদার। আয়ুষ নেহাকে বলছে, কি বলছে, যে আমি তোমার, নেহার বাবার, নেহার ফাদার্স সান, সান অফ ইউর ফাদার মানে ফাদার সান, তার মানে কি নেহার সিবলিং, তাই তো। নেহার বাংলায় লিখে দিচ্ছি, নেহার সিবলিং। ইউ আর নট মাই ব্রাদার, তুমি আমার ভাই নাও বলেছে। ঠিক আছে, আমি হলাম গিয়ে তোমার বাবার ছেলে, বাট তুমি আমার ভাই না। অফকোর্স নেহা তো মেয়ের নাম এমনিও, তাই না। তাহলে নেহা কি, নেহা রিলেটেড টু কি, নেহা তাহলে বোন। ওকে, নেহা ইজ সিস্টার, ভেরি ইজি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন। স্টেটমেন্ট কনক্লুশনে কি বলছে দেখো, ক্যালকু লিখছি আমি, হ্যাঁ, অল ক্যালকুলেটরস আর ডাস্টবিন, আমি এখানে ডাস্টবিন পুরোটাই লিখলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, অল কমপ্লেক্সেস আর ডাস্টবিন, তার মানে এর মধ্যেই কমপ্লেক্সেস আছে, সিওএম লিখছি, সিওএমপি লিখছি, কমপ্লেক্সেস, সেটাও হয়ে গেল, এর মধ্যেই আছে। এখন কার মধ্যে, আমি ক্যালকুলেটরের মধ্যেও থাকতে পারে, সেটা তো আমি জানি না, আমাকে বলেছে অল কমপ্লেক্সেস ডাস্টবিন, আমি তাই করেছি। সাম অ্যাডামান্টস আর ক্যামেরাস, অ্যাডামান্টস ক্যামেরাস এরা দুজনই কিন্তু এদের কারোর সাথে সম্পর্কিত নয়, তাহলে সাম অ্যাডামান্টস, অ্যাডা লিখলাম, আর ক্যামেরাস, ওকে, ক্যামেরাস মানে এই পোর্শনটা। ঠিক আছে, এরা কিন্তু এর সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমরা জানি না। ওকে, আমাকে বলেন, ইনফরমেশন দেয়নি, স্টেটমেন্টের মধ্যে কোথাও নেই সেটা। কনক্লুশন কি বলছে, সাম ক্যালকুলেটরস আর কমপ্লেক্সেস, সাম ক্যালকুলেটরস আর কমপ্লেক্সেস, এটা তো আমি নির্ধারণ করতে পারছি না, সে হতেই পারে নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমি কনক্লুশন টানতে পারবো না। সাম ডাস্টবিনস আর ক্যালকুলেটরস, অফকোর্স, কেননা ডাস্টবিনের মধ্যে ক্যালকুলেটর আছে, তাহলে কিছু ডাস্টবিন তো ক্যালকুলেটর বটেই, ডাস্টবিনের মধ্যে ক্যালকুলেটর থাকলে পরে কিছু ডাস্টবিন তো ক্যালকুলেটর হবেই, তাই না। নেক্সট দেখো, তাহলে এটা কারেক্ট আছে। সাম ডাস্টবিনস আর অ্যাডামান্টস, সাম ডাস্টবিনস এটা হচ্ছে অ্যাডামান্টস, এইটার কথা বলছি। এবার অ্যাডামান্টস আর ডাস্টবিনের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু এই স্টেটমেন্টে দেয়নি, তাহলে আমি বলতে পারি না, যে ডাস্টবিনের সাথে অ্যাডামান্টের কি সম্পর্ক আছে, তাহলে আমি এটাও লিখতে পারি না। তাহলে শুধুমাত্র অপশন নাম্বার 2 হচ্ছে ফলো করছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট এগেইন আর কি তোমার কোডিং ডিকোডিং দিয়েছে, আমি একটু বড় করে লিখে নিচ্ছি, ডান্সার REPEAD, ঠিক আছে। ওকে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, ওকে, লাস্টেরটা এখানে যাচ্ছে, সেকেন্ড লাস্টেরটা এখানে যাচ্ছে, ঠিক আছে। আর
এটা হচ্ছে CDE হচ্ছে NOP +2 হচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? এটা অ্যাজ ইট ইজ উল্টে এখানে বসে যাচ্ছে। উল্টে মানে কি, লাস্টে যেটা সবার ফার্স্টে সেটা সবার লাস্টে বসছে, যেটা সেকেন্ডে আছে সেটা সেকেন্ড লাস্টে বসছে, এইভাবে হচ্ছে। বোঝা গেছে? ওকে, নেক্সটেরটাও দেখো তুমি। নেক্সটেরটাও যদি QUEAZY এটাও যদি মেলাতে চাও তাহলে দেখো না, এই Y এখানে বসবে, Z এখানে বসবে, Q এখানে বসবে, U এখানে বসবে, ABC হবে, EFG হবে। সেটা মিলছে? সেটা মিলছে। বোঝা গেছে? তাহলে ফাইনালি আমাদের যেটা প্রশ্ন সেটা কি হচ্ছে, প্রশ্ন যেটা SQUAWK, তাহলে এখানে বসে যাবে S, এখানে Q, এখানে K, এখানে W, A 2 যোগ করে BC, U, তাহলে KWWUVW, KWWCQS, KWWCQS। ঠিক আছে? নেক্সট হচ্ছে, এটাও লেটার ক্লাস্টারের অঙ্ক, এটাও বেশ সুন্দর অঙ্ক। গেইন্ট কে লিখছে NEDGAI, এটা কোনো পজিশনের সাথে কোনো রিলেশন নেই। দেখো এটা কি হচ্ছে, GAI যেটা সেটা এখানে আসছে, ওকে, অ্যান্ড NED যেটা সেটা আসছে এখানে। একদম এরমভাবেই বসে যাচ্ছে, এমনও না আগেরটাতে যেমন কি হচ্ছিল যে এটা লাস্টেরটা একদম ফার্স্টটা লাস্টে আসছে, সেরকমও না, এটা একদম অ্যাজ ইট ইজ বসে আসছে। কাইন্ডলিও দেখো না, যদি কাইন্ডলিটাও লেখো তাহলে এইটা অ্যাজ ইট ইজ এখানে বসছে, KIN অ্যাজ ইট ইজ দেখো এখানেই বসেছে। ঠিক আছে? অ্যাজ ইট ইজ এখানে বসেছে। তাহলে জুনিয়রটা কি হবে, আমরা এমনি লিখতে পারি, জুনিয়র কি হবে, JUN লাস্টে যাবে আর IOR এরকম আসবে, তাই তো? দেখি অপশান, আই দিয়ে একটাই অপশন আছে, IOR JUN। ওকে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো। আচ্ছা নেক্সট বলছে জাম্প is coded HRIK। ওকে, তাহলে দেখো HIJ -2 -3, কেননা RSTU। ওকে, আবার IJKLM -4, আর এটা হয়ে যাবে -5। আমি যদি K থেকে গুনি KLMNOP। ঠিক আছে? তাহলে -2 3 4 5 এই রুটে যাচ্ছে। সেম এখানেও দেখো না, যদি উলফ আমি ধরি, ঠিক আছে, উলফ ধরলে পরে এখানে হচ্ছে UVW মাইনাসে আসছে, -3তে কত হবে, L কত 12, এটা 15, এটা 12, তাহলে এটা -4 হয়ে কি হবে, 8 আসবে, 8 মানে H, এটা 6, এটাতে -5 হয়ে কি আসবে, A, যেটা হলো 1। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ফাউল জিজ্ঞাসা করেছে, ফাউলটা দেখো তাহলে কি হবে। ফাউল আমি এখানে লিখছি, দেখো ফাউল F হচ্ছে 6, এটা তো 6, তাহলে -2 হবে, তার মানে এখানে D বসবে। ও হচ্ছে 15 থেকে -3 মানে 12, তাহলে L বসবে। W হচ্ছে 23, তাহলে তার থেকে -4 মানে 19, তাহলে S বসবে। L হচ্ছে 12 থেকে -5 মানে 7, তাহলে G বসবে। বোঝা গেছে? তাহলে DLSG। নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে টেলের একটা কোড দিয়ে দিয়েছে, আবার এই টেলের আর একটা কোড দিয়ে দিয়েছে। তাহলে হোয়াট ইজ I ইন গিভেন ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু এটা কোনো পজিশনাল ভ্যালুর সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে? দেখো টেল আর টেলের মধ্যে শুধু এটা আনকমন আর এই আইটা আনকমন। তাহলে এখান থেকে কোন কোনগুলো কমন হচ্ছে, দেখো 7 কমন হচ্ছে, 1 কমন হচ্ছে, 4 কমন হচ্ছে, তাহলে আই হচ্ছে 6, আর এখান থেকে বের করতে পারি তোমার ই হচ্ছে 9। ওকে, তো আমাকে তো জিজ্ঞেস করেছে আই কত, তো আই তো 6 বেরিয়ে গেছে অলরেডি। ওকে,
নেক্সট হচ্ছে আচ্ছা কিউবস অ্যান্ড ডাইসেস। ওকে দেখো আমাকে জিজ্ঞেস করেছে সিলেক্ট দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট টু ওয়ান হ্যাভিং ওয়ানের এই ওয়ানের বিপরীতে কি আছে। আমি যদি প্রথম দুটোকে কনসিডার করি, এই প্রথম দুটোকে কনসিডার করি, তাহলে দেখবো 6 আমার দুটোতেই আছে, 4 আমার দুটোতেই আছে, তাহলে 2 এর অপোজিট হচ্ছে অপোজিট টু 5 হচ্ছে, এই দুটো অপোজিট। ওকে ওকে নাও এই দুটো বাদ দিয়ে দিলাম, পাশের দুটোকে যদি কম্পেয়ার করি, পাশের দুটোকে কম্পেয়ার করলে 5 কমন আছে, 4 কমন আছে, তাহলে অফকোর্স 6 ইজ অপোজিট টু 1। আমাকে জিজ্ঞেস করেছে কি 1 এর অপোজিটে 6 আছে, বেরিয়ে গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এটা আবার সেই সিরিজ আর কি, ঠিক আছে। এই ধরনের সিরিজগুলো না বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বোঝা যায় না, যেহেতু দেখো এখানে দুটোই লেটার এল আর এম, এই দুটো লেটার দিয়েই তৈরি আর কি। ওকে তো যেমন আগে আমরা যেটা দেখলাম সেগুলো তো না অনেকগুলো লেটার ছিল, 3-4টে কলেজ তো ওখানে অনেকগুলো লেটার ছিল, কিন্তু এটাতে তোমার লিমিটেড লেটার, আর অপশানসেও দেখো সব একই ধরনের লাগতে থাকবে আর কি। তো এগুলো একটু টাইম টেকিং হয়ে যায়, তবে ফাইন্ড আউট করা সম্ভব। এগুলো না সাধারণত এরকম চলে, এল এম এইরকম সিরিজ চলে, এটা খুবই সোজা। আবার এরকম করে যে কি এল এম এম এরকম সিকোয়েন্স চলতে পারে, এরকম সিকোয়েন্সে চলতে পারে, ঠিক আছে, বা মানে এরকম সিকোয়েন্সে চলতে পারে, বা এরকম হতে পারে এল এম, ঠিক আছে, এরকমও, মানে এই ধরনের প্যাটার্নগুলো আসতে পারে, আমাদের সেগুলো বসিয়ে দেখতে হয় আর কি। এর আর কোনো ডাইরেক্ট আর আমার বের করার কোনো উপায় নেই, এগুলো এই জন্য সময় যায়, সময় নষ্ট হয়। তো এই জন্য যদি মনে হয় তোমার যে বেশি সময় লাগতে পারে বা ভালো প্র্যাকটিস নেই, তাহলে পরীক্ষার সময় এই ধরনেরগুলো স্কিপ করতে পারো আর কি, যদি মনে হয় যে সময় লেগে যাচ্ছে, খুঁজে বার করছে না, বা প্রত্যেকটাতে বসিয়ে আমাদের দেখতে হচ্ছে সেক্ষেত্রে। তো এটা তার কি দেখবো, অলরেডি উত্তর তো এখানে আমাদের দেওয়াই আছে, এখানে কষে বের করারও কিছু নেই। আমি যদি এটা বসিয়ে দিই তাহলে দেখো কি হবে, এখানে প্রথমে দুটো এম বসছে, তারপর এল এম, তার মানে এটা আসছে এরকম এল এম এল, হ্যাঁ এরকম আসছে। দেখো এটা হচ্ছে এল এম এল হয়ে গেল, আবার এল এম এল, আবার এল এম এল, ঠিক আছে, এরকম ভাবে যাচ্ছে। বা আমি যেটা তোমাদেরকে বললাম না, এই যে এই প্যাটার্নটাও কিন্তু ফলো করছে, দেখো এই যে এই প্যাটার্নটা, এইটা এই প্যাটার্নটা ফলো করছে। আমি যদি এইভাবে ধরি যে এল দিয়ে শুরু হয়েছে, আগের এলটা ধরো নেই, তাহলে এল এম এম এই প্যাটার্নও কিন্তু চলছে, ঠিক আছে। আমি যদি জিনিসটাকে এইভাবে ধরি যে এরকম ভাবে এল এম, ঠিক আছে, যেটা আমি এইখানে বললাম যেটা, সেই প্যাটার্নটাও কিন্তু এখানে ফলো করছে। ওকে নেক্সট দেখো কি বলছে, আচ্ছা মেক, আর তার সাথে আমাকে জিজ্ঞাসা করছে NCJC। তো এম তো আচ্ছা এটা তো +1 হচ্ছে, বুঝতেই পারছি আমরা, এটা +1 এটা +2, কিন্তু এটা কি হচ্ছে -1 -2 হয়ে যাচ্ছে, তাই তো। এখানে দেখো F +1 G 6 7 15, এটা দেখো Q 17 হয়ে গেল, ঠিক আছে। L হচ্ছে 12 -1 11 হয়ে গেল, D হচ্ছে 4 -2 B হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এবার ভিউ এর ক্ষেত্রে কি হবে, তাহলে প্রথমে তো +1 W বসবে, তারপর +2 I J K বসবে, তারপর E এর থেকে -1 D বসবে, W থেকে -2 U বসবে, U V W, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে অপশন নাম্বার W K D U হচ্ছে কারেক্ট আনসার। ওকে নেক্সট 16 নম্বর দেখো, আচ্ছা 16 নম্বর তোমার মিরর ইমেজ দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিরর আছে এখানে, তাহলে N কি বসবে, N এরকম আসবে, N এর রিফ্লেকশন যেটা আসবে সেটা এরকম আসবে, তাহলে এটা কোথায় আছে, এটা একমাত্র একই আছে। আর পরেরগুলো একবার আমরা দেখে নেবো, পরেরগুলো তো এগুলো সব একই সিমেট্রিক, আর এটা খালি এরকম বসে, বোঝা গেছে। তাহলে 1 নম্বর হচ্ছে অপশন নাম্বার 1 কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাকে এখানে ক্লাসিফিকেশনের কোয়েশ্চেন্স দিয়েছে, কি হবে এটা তোমার, আচ্ছা কাউয়ের সাথে কাফ আছে, তাহলে পিগের সাথে কি, মানে যেটা আর কি প্রাণীটা তার বেবিকে কি বলছে, ঠিক আছে। কাউয়ের বেবিকে বলে কাফ, আর পিগের বেবিকে বলে পিগলেট,
ওকে, পিগের বেবিকে বলে পিগলেট। আচ্ছা, পাপ্পি কার বেবিকে বলে? ডগের। কিটেন কার বেবিকে বলে? ক্যাটকে। ফাউল কার বেবিকে বলে? আমাকে কমেন্ট করে জানাও যে এটা কার বেবিকে বলে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মিনিংফুল অর্ডার বলেছে। ওকে, মিনিংফুল অর্ডার দেখো এখানে একটা তোমার 1 দিয়ে শুরু হচ্ছে আর একটা তোমার 3 দিয়ে শুরু হচ্ছে। তো আমি দেখবো 1 আর 3 দিয়ে যেটা শুরু হচ্ছে, 1 আর 3টে আমি কনসিডার করবো। প্রথমে 1 আছে আর প্রথমে 3 আছে। তাহলে দেখো বীজ থেকে তো তারপর গাছ হয়ে তারপর ফুল হবে না, তাহলে ফ্লাওয়ার দিয়ে শুরু হবে না, এটা এক্সপেক্ট করা যেতে পারে। তাহলে এই দুটো আমি কেটে দিলাম। তাহলে 3 দিয়ে দুটো শুরু হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে সিড এলো। ওকে, বীজ এলো। বীজের পর দুটোতেই 1 আছে, দুটোতেই 1 আছে। বীজের পর ফ্লাওয়ার, ফুল চলে এলো, ঠিক আছে। তারপরে 4 আছে নয়তো 2 আছে। আচ্ছা, 4-এ হচ্ছে তোমার নেকটার আছে, যেটা খায় আর কি মৌমাছিগুলো, যেগুলো খায় ফুল থেকে। আর 2-এ বীজ আছে, দুটোরই লাস্টে হানি আছে, ঠিক আছে। তাহলে 1 হতে পারে সিড, ফ্লাওয়ার, তারপর হবে তোমার হচ্ছে বীজ, তারপর নেকটার, তারপর হানি, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার দেখো, নেকটার ফ্লাওয়ারের মধ্যে থাকবে, ঠিক আছে, তারপরে সেটা খাবে বি, এবং তারপর সেখান থেকে আমরা পাবো মধু। বোঝা গেছে? তাহলে সিডের বসলো 3, সিডের বসলো 3, ফ্লাওয়ারের বসলো 1, নেকটার বসছে, নেকটারটা খাচ্ছে হচ্ছে আমার বীজ খাচ্ছে, মানে যেখান থেকে আর কি যারা আকর্ষিত হয় যেখান থেকে, ঠিক আছে, মানে মৌমাছিগুলো যেটা আকর্ষিত হয় ফুলের মধু খাওয়ার জন্য, ফুলের মধু খাওয়ার জন্য যেটা বলা হয়, আর তারপর মৌমাছি থেকে আমরা পাচ্ছি মধু, ঠিক আছে। অপশন নাম্বার 31425 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে ডিকশনারি। এখানেও দেখো দুটো 4 দিয়ে শুরু হয়েছে আর দুটো 3 দিয়ে শুরু হয়েছে। তাহলে 4 আর 3-এর মধ্যে কোনটা আগে বসা হচ্ছে সেটা দেখবো। 4-এ হচ্ছে ডিসাইড, 3-এ হচ্ছে ডেকোরেটিভ। তাহলে ডি সি অবধি তো ঠিক আছে, তারপরে আই আর ও এর মধ্যে অফকোর্স আইটাই প্রথমে বসবে। ডিসাইড দিয়ে তাহলে শুরু হওয়া উচিত, তাহলে এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। 4-এর পর 1 দুটোতেই আছে, তাহলে চেক করবো না। 3 আর 2-এর মধ্যে কোনটা বসবে সেটা দেখবো। 3 আর 2-এর মধ্যে দেখো এখানে 3 আর 2-এর মধ্যে একটা ডিফারেন্স, একটা ডেকোরেটিভ, ঠিক আছে। ডিফারেন্স আর ডেকোরেটিভের মধ্যে ডিএফ আর ডিইসি, তাহলে ডিইসি হবে। তাহলে এরপরে 1-এর পর তারপর 3 বসবে, ঠিক আছে। তাহলে 4 1 তারপর 3 বসবে, কারণ ডিইসি, সি এর পর তো তারপর ডিই তারপর এফ আসবে না। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো 20, বলছে 100 is related to 18 following a certain logic. Following the same logic, 90 is related to 16. Then which of the following is related to 12 using the same logic? Same logic apply করে 12-এর সাথে কোনটা রিলেটেড হবে? তাহলে 100-এর সাথে বলছে 18 রিলেটেড, 90-এর সাথে বলছে 16 রিলেটেড, ঠিক আছে। তাহলে এবার দেখো আমি যদি অবজার্ভ করি একটা জিনিস, এর মধ্যে 2-এর ডিফারেন্স, এর মধ্যে 10-এর ডিফারেন্স। তাহলে আমি যদি এই সিকোয়েন্সটাই মেনে চলি তাহলে দেখো তো হচ্ছে কিনা। আমি ধরো বললাম 80, তাহলে 80-এর সাথে আমি 14 বলতে পারি, 2-এর ডিফারেন্স, এখানেও 10-এর ডিফারেন্স। আচ্ছা, আমাকে চেয়েছে হচ্ছে 12, তাহলে 12 তো এর পরেই আসবে, তাহলে 12 লিখলাম, 2 কমলো, তাহলে এখানেও তাহলে 10 কমে আমি 70 লিখতে পারি, আর 70 তো অপশানে আছেও। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। 21-এ আমাকে সাইনগুলো এক্সচেঞ্জ করে দিয়েছে। সাইন এক্সচেঞ্জ করে আমাকে কি লিখতে হবে দেখো। আচ্ছা, যোগ আর বিয়োগ হচ্ছে ইন্টারচেঞ্জ হবে, আর এদিকে গুণ আর ভাগ হচ্ছে ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে দেখো 16 লিখলাম, তাহলে ভাগের জায়গায় গুণ, যোগের জায়গায় বিয়োগ, গুণের জায়গায় ভাগ, আর বিয়োগের জায়গায় যোগ হয়ে গেল। তাহলে 16 6 96 -4 + 6, তাহলে কত হয়ে যাবে? 98, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন এগেই আমাদের চলে এসছে কোডিংয়ের। ফেমাস, আমি আবার বড় বড় করে লিখে দিচ্ছি ফেমাস, আর এদিকে UZNLFH। ওকে, আচ্ছা, এটা তো খুবই সোজা। দেখো এইটা দেখলে সবার আগে আইডেন্টিফাই হবে, এইটা দেখলেও আইডেন্টিফাই হয়ে যাবে। কি বলো তো? অপোজিট পজিশনাল ভ্যালু, ঠিক আছে। অপোজিট পজিশনাল ভ্যালু, ওকে। তাহলে দেখো এটা তো 1 26 13 14 জানি আমরা। আটলাসের পজিশনাল ভ্যালুগুলো দেখে নিই। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 12, এটা 21
6, 19, 8, ওকে। আর এটা বাদ যাবে কেন, এটা এফ হচ্ছে 6 আর ইউ হচ্ছে 21, অলরেডি আমরা এখানে করেছি, ঠিক আছে। তাহলে স্লো এর ক্ষেত্রে দেখো, স্লো এর ক্ষেত্রে কি হচ্ছে, এস হচ্ছে আমার 19, এস হচ্ছে আমি নিচে লিখে দিচ্ছি 19, ঠিক আছে। আর 19 আর এদিকে 8 লাগবে, তাহলে 8 আছে, এইচ হচ্ছে, এটা 12 তাহলে এটা 15 হবে, এটা 15 তাহলে এটা 12 হবে, এটা কত 23, এটা 4, ঠিক আছে। তাহলে নেক্সট আমার প্রশ্ন হচ্ছে রুমার, রুমারের কি হবে, ঠিক আছে। দেখো রুমারের ক্ষেত্রে আর হচ্ছে আমার 18, তাহলে 18-র সাথে লাগবে 9, তাহলে আই হয়ে গেল। লাস্টে দেখো আর আছে, তাহলে লাস্টেও আই বসবে, ওকে। 21 আছে, ইউ হচ্ছে 21, তাহলে সেখানে এফ বসবে, লাস্টেও এফ বসবে, দেখো এখানেও ইউ আছে। এটা হচ্ছে 15, তাহলে এখানে বসবে কি বসবে 12, তার মানে এল বসবে। এখানে আছে 13, তাহলে এখানে কি বসবে এন বসবে, তাহলে আই এফ এন এল এফ আই, আই এন এফ এন এল এফ আই, ওকে। অপশন নাম্বার 1। 23rd নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আমাদের সিরিজ। দেখো মাঝখানে যে কালো বক্সটা না, সেটা কিন্তু সেমই আছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, খালি এর পজিশনটা চেঞ্জ হচ্ছে। এ পজিশন চেঞ্জ করে ফার্স্টে মিডলে গেল, এখানে মিডল থেকে কর্নারে এলো, কর্নার থেকে মানে এটা এরকম রোটেট করছে, ক্লকওয়াইজ রোটেট করছে, ঠিক আছে, ক্লকওয়াইজ রোটেট করছে, ওকে। মাঝখানে গেল, মিডিলে গেল, তারপর কর্নারে গেল, তারপর এখানে এলো, তাহলে এখানে আসবে, এখানে আসবে। দেখি কোথায় আছে অপশন, হ্যাঁ অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। খুবই সোজা, যেরকম ধরনের আসে না এগুলো খুব ভয়ঙ্কর টাইপের আসে আর কি, যেগুলো করতে বেশ সময় লাগে। সবকটা এখানে সবকটা এলিমেন্ট দিয়ে দেবে, এখানে একটা স্টার দিয়ে দেবে, একটা ত্রিভুজ দিয়ে দেবে, এখানে একটা @ দিয়ে দেবে, এখানে একটা হ্যাশ দিয়ে দেবে, এরকম ধরনের একটা কমপ্লিকেটেড আসে, যেটা এখানে দেয়নি, এখানে একদমই খালি দুটো সিম্বল দিয়ে দিয়েছে, ঠিক আছে। 24th নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, আচ্ছা কিউ কে ভি, এটাকে লিখেছে 14, 8, 19, পজিশনাল ভ্যালুই এগুলো, বুঝলে। 14, 8, 19 কিভাবে হচ্ছে দেখো, আমরা এর পজিশনাল ভ্যালু কত জানি 17, এর কত 11, আর এর কত 22, তাহলে দেখো প্রত্যেকটা থেকে -3 করছে, ঠিক আছে। তুমি সাই এর দেখো না, সাই কত 19, তো তাহলে 16 হয়েছে এখানে, দেখো 3 মাইনাস করে, এটা দেখো 8, তো 3 মাইনাস করে দেখো 5 লিখেছে, দেখো 5 লিখেছে, আর এটা 22, তো এটা কত 25 থেকে 3 মাইনাস করে দেখো এখানে 22 লিখেছে, এটা কত y 25, তো ঠিক আছে। তাহলে সেমই হবে, দেখো এম হচ্ছে আমার 13, এম হচ্ছে আমার 13, ঠিক আছে, ডি হচ্ছে আমার 4, আর এস হচ্ছে 19, তো এগুলো সবকটা থেকে -3 করো, তাহলে কত হবে 10, এটা 1 আর এটা 16, তাহলে এটা আসবে, যেটা আছে আনসার, ঠিক আছে। আমাদের লাস্ট কোয়েশ্চেন চলে এসছে, আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এমবেডেড ফিগার নিয়ে, ওকে। এমবেডেড ফিগার, রোটেশন নট অ্যালাউড সেটা লেখা আছে। এবার দেখো আমাকে এটাকে কাট করেছে, এটা খেয়াল করবে, দেখো এখানে কাট করেনি, এখানে কাট করেছে, এবং কাট করে যেটা আমাদের ফিগার একদম এটাই ফিগার, এটাই দিয়েছে। অপশন নাম্বার 2 কারেক্ট আনসার। এটাতে দেখো এরকম কিছু যায়নি, আর প্লাস রোটেশনটা অ্যালাউড না বলেই দিয়েছে, ঠিক আছে। তাহলে এটাতেও কোনো কমপ্লিকেশনস নেই, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এখানেই আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা তোমাদের কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা তোমাদের শুরুতেই বললাম যে আমাদের লাইভ ব্যাচ 2.0 কিন্তু শুরু হয়ে গেছে, এই 1 উইক হলো জাস্ট আমাদের কমপ্লিট হয়েছে ক্লাস, 4টে ক্লাস হয়ে গেছে, তো এখনও দেরি হয়নি, তোমরা চাইলে পরে এখনও যুক্ত হতে পারো। সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে, নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কিভাবে ভর্তি হবে, ব্যাচ সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করো। লাইভ ব্যাচে যুক্ত হতে চাইলে কিন্তু আর দেরি করো না, সত্বর যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। নেক্সট ক্লাস আমাদের আবার মানডে আছে। আজকে আমরা এখানেই শেষ করছি, কমেন্ট করতে ভুলো না। দ্যাটস অল, থ্যাংক ইউ।